আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর এবং সার্জেন্টের জব প্রোফাইল নিয়ে। অর্থাৎ অনেকে তোমরা কমেন্ট করছো যে সাব ইন্সপেক্টর পোস্ট আর সার্জেন্ট পোস্টের সম্পর্কে বলতে, অর্থাৎ সার্জেন্টের কোথায় পোস্টিং হয়, কী কাজ করতে হয়, এইসব নিয়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও, আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। তো দেখো, কলকাতা পুলিশের সার্জেন্ট পোস্ট অনেক পুরনো পোস্ট, ওকে, একটা ভালো পোস্ট ওটা সার্জেন্ট পোস্ট। আর প্রথমেই বলি সাব ইন্সপেক্টর আর সার্জেন্টের ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো প্রথম কথা হচ্ছে কত হাইট লাগে। দেখো, সাব ইন্সপেক্টরদের হাইট লাগে 167 সেন্টিমিটার, আর ওয়েট লাগে 56 কিলো, চেস্ট লাগে 79 থেকে 1 সেন্টিমিটার ফুলিয়ে 85 পর্যন্ত বা 84 পর্যন্ত। আর সার্জেন্টদের জন্য হাইট লাগবে 173 সেন্টিমিটার, আর তার সাথে চেস্ট লাগবে 86 সেন্টিমিটার ফুলিয়ে 5 সেন্টিমিটার ফোলাতে হবে। তো এটাই ছিল মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তারপর তো মেন এক্সাম রয়েছে, ফার্স্ট প্রিলিমিনারি এক্সাম, সেকেন্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, থার্ড ফাইনাল এক্সাম, লাস্ট হচ্ছে ইন্টারভিউ। তো এবার চলো বলি কী কী কাজ করতে হবে। দেখো, কলকাতা পুলিশের সার্জেন্ট পোস্ট হচ্ছে একটা খুবই পরিচিত এবং গুরুত্বপূর্ণ পোস্ট। কলকাতা পুলিশের যত ট্রাফিক রয়েছে সম্পূর্ণটাই ডিপেন্ড করে একদম সার্জেন্টদের ওপর। অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত ওনাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হয় এবং পুরো ট্রাফিক ডিপার্টমেন্টটাকে মেনটেন করতে হয়। 80% সার্জেন্টদের পোস্টিং হয় ট্রাফিক ডিপার্টমেন্টে। আর শুধু তাই নয়, কিছু কিছু সার্জেন্ট রয়েছেন যাদের বিভিন্ন ব্যাটালিয়ানে পোস্টিং রয়েছে, বিভিন্ন থানাতে পোস্টিং রয়েছে। তো সাব ইন্সপেক্টর আর সার্জেন্টদের মধ্যে ডিফারেন্স খুব বেশি নেই, জাস্ট সার্জেন্টরা বেশিরভাগটাই ট্রাফিক ডিপার্টমেন্টে পোস্টিং হয়, আর সাব ইন্সপেক্টরদের বেশিরভাগটা থানাতে পোস্টিং হয়। তো অনেক সময় সার্জেন্টদের বিভিন্ন ব্যাটালিয়ানে পোস্টিং হয়, ঠিক আছে, বিভিন্ন আর্মস পুলিশের পোস্টিং হয়, আবার অনেক সময় থানাতেও পোস্টিং হয়। তো পোস্টিং নিয়ে কোনো চিন্তার কিছু নেই, ওকে। ড্রেস কোড তো তোমরা জানো, কলকাতা পুলিশের ড্রেস কোড হোয়াইট। স্যালারি স্কেল তো সেম, সার্জেন্টরাও যে স্কেল স্যালারি পায়, সাব ইন্সপেক্টররাও ঠিক সেম স্যালারি পায়, সমস্ত অ্যালাউন্স একই রয়েছে, ড্রেস কোডও একই রয়েছে, জাস্ট কাজের একটু ডিফারেন্স। তো সার্জেন্টদের পোস্টিং কোথায় হয় সেটা বুঝতে পারলে আশা করি, কী কী কাজ করতে হয় সেটাও আশা করি বুঝতে পারলে। আর সাব ইন্সপেক্টরদের পোস্টিং হয় বেশিরভাগটাই, অর্থাৎ 80% বা 90% সাব ইন্সপেক্টরদের থানাতে পোস্টিং হয় অ্যাজ এ ইনভেস্টিগেশন অফিসার হিসেবে। অর্থাৎ সাব ইন্সপেক্টরদের একটা আলাদা পাওয়ার থাকে, যখন কোনো ক্রাইম হয় তো সেই সমস্ত ক্রাইমগুলো সমাধান করার জন্য সাব ইন্সপেক্টররা প্রধান ভূমিকা পালন করেন। বিভিন্ন চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, রেপ ইত্যাদি ঘটনাগুলোর ইনভেস্টিগেশনের দায়িত্ব পড়ে এই সাব ইন্সপেক্টরদের উপর। অর্থাৎ সাব ইন্সপেক্টরদের প্রধান কাজ হলো পাবলিক ডিলিং, অর্থাৎ পাবলিকদের সাথে ডিল করতে হয়, পাবলিকদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হয়, পাবলিকদের মধ্যে বিভিন্ন ঝামেলা হলে সেগুলোকে সলভ করতে হয়। আর যেটা বললাম, সার্জেন্টদের কাজ হচ্ছে ট্রাফিক ডিপার্টমেন্ট মেনটেন করা, অর্থাৎ ট্রাফিক সিগন্যালগুলো মেনটেন করা। সার্জেন্টদের আরেকটা কাজ হলো রাস্তাঘাটে কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হলে বা যে কোনো অ্যাক্সিডেন্ট হলে সেটাকে সমাধান করা এবং সেই ঘটনাটাকে থানাতে, কাছাকাছি কোনো থানাতে ফরওয়ার্ড করা। তো এই ধরনের কাজগুলো মূলত করতে হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পোস্ট নিয়ে কোনো চিন্তার কিছু নেই, খুব ভালো চাকরি। তো তোমাদেরকেও একটা চাকরি অবশ্যই পেতে হবে, সেটা সার্জেন্ট হোক বা সাব ইন্সপেক্টর। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবে, আবার দেখা হবে অন্য ভিডিওতে।